ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয়। এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্রর যে চলে যাওয়ার ভানুয়াতুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয় লাখ টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। লিকার স্ক্যামের যে ড্রাইভ টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক যে টাকা দিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি, এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোনো গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021 অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাদ পেয়েছিলেন, তারা 16 কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না। কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী পুজোর আগের দিন ভেসে গিয়ে 12 জন মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোননি। উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিতে 50 জনের কাছাকাছি মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী টার্নিভ্যাল করে 2 দিন পরে গেছিলেন, 72 ঘন্টা পরে গেছিলেন, নাচানাচি সবকিছু করে। এমন যন্ত্রণা আইপ্যাক, বুঝেছেন? 16 কোটি টাকা পিএইচইর ঠিকাদার কেপি কনস্ট্রাকশন দিয়েছে। চেক নাম্বার বলে গেলাম, আর কি চান ডকুমেন্ট? এরপরেও বলবেন? এরপরেও আজকে মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে। আমি জনগণকে বলবো, চারিদিকে আওয়াজ তুলুন, পতাকা নিয়ে নইলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন। বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন, এটা ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কোনো সাংবিধানিক অথরিটির কাউকে বাধা দেন, তাহলে তার পদে থাকার কোনো অধিকার নেই। কোনো ব্যক্তি যত উঁচু পদেই থাকুন না কেন, তিনি তার দায়িত্ব পালনে দায়বদ্ধ, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোথাও কি রাজ্যপাল রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে বলেছেন? তিনি বাংলাতে একটা সুন্দর কথা মধ্যমগ্রামে বলেছেন, বিনাশকালে এর মধ্য দিয়ে তিনি হাইলি এডুকেটেড ছাত্র, কনস্টিটিউশন আছে, তিনি এর বাইরে কিছু বলতে পারেন। গতকাল বিকালে হাইকোর্ট রিকার্ড করে নিয়েছে, আজকে সকালে ইডিও পিটিশন করে তারাও লিভ নিয়ে লিভ গ্র্যান্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে ম্যাটার সাবজুডিস না, লিমিটেশন আছে। আমরা পলিটিক্যাল লোক, আমাদের অনেক সময় লিমিটেশন থাকে না। তা আমি ল অ্যাবাইড পিপল হিসেবে জুডিশিয়ারির উপর হায়েস্ট রিকোয়েস্ট মানে রিগার্ডস রয়েছে, কনফিডেন্স রয়েছে। এবং আমি যেটা আশা করেছিলাম, এত বড় ঘটনার পরে আমাকে প্রচুর লোক বলেছে এটাতে থেমে গেল, এরকমই কি চলবে? রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে? এটাও কি অধরা থেকে যাবে? এটারও কি বিচার হবে না? তো ইডি যে পিটিশন ফাইল করেছে,
তাতে 1, 2, 3 করে যা চেয়েছে এবং 1 নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে, যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন। এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিমবাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল। বাকিটা তো কোর্ট বলবে 2:30টার সময়। হোপ ফর দ্য বেস্ট, উই অল আর ওয়েটিং ফর দি ভার্ডিক্ট কামিং ফ্রম দি কোর্ট, উই অল আর ওয়েটিং। গতকালের প্রাইভেট ঘটনা যা যা কোম্পানিতে রেড ঘটেছে, পড়েছে, রাজ্যের CRPF পুলিশ মন্ত্রী, এবং ডিজিপি, সরকারি মুখ্য সচিব চলে গিয়েছে। সাংবিধানিক দিক থেকে কিভাবে দেখছেন? আমি সূত্রর কথা আপনার বলবো না, সিআরপিএফ বলছে আমি কাগজ দেখাতে পারবো না। আমি কমেন্ট করবো, প্রত্যেকটা সংস্থা নিজস্ব নীতি রয়েছে। আমি কোর্টে যা হয়েছে সকালবেলা লিভ গ্র্যান্ট করতে গিয়ে ওরা যা চেয়েছে সেটা পাবলিক ডোমেনে এসে গেছে। আমি তার উপর অ্যাজ এ কমন সিটিজেন অফ দি ওয়েস্ট বেঙ্গল উই অল আর হ্যাপি। মানুষ যা চেয়েছিল কালকে সেটা আজকে ইডি পরিষ্কার ভাবে করেছে। 1 নম্বর রেসপন্ডেন্ট করেছে মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমার সহ আইপিএস দের এগেন্স্টে তারা বলেছে এবং তারা যেগুলো চেয়েছে ইটস এ ক্রিমিনাল অফেন্স, সিবিআই ইনভেস্টিগেশন। তারা চেয়েছে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সব পুলিশের নামে স্পেসিফিক এফআইআর। তারা চেয়েছে সব যে কাল জিনিসপত্র ওদের কাছে স্ন্যাচ করে নিয়ে গেছে সেগুলো রিকভারি, সিজ, উদ্ধার, সেটা সিবিআইয়ের মাধ্যমে করতে চেয়েছে। ইটস এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। প্রাইভেট কোম্পানিতে রেড পড়েছে, রাজ্যের পুলিশ মন্ত্রী চলে গিয়েছেন, ডিজিপি চলে গিয়েছেন। কি বলবেন সাংবিধানিক দিক থেকে, কিভাবে বলবেন? কিন্তু রেসিপ্রোকাল। রাজীব কুমারকে অ্যারেস্ট করার যখন পঙ্কজ শ্রীবাস্তব গেছিল জেডি সিবিআই, তখন মুখ্যমন্ত্রী গেছিলেন। তাই রাজীব কুমারের দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ এই অবদানকে মনে রেখে পাল্টা প্রতিদান দেওয়া। তাই কালকে মুখ্যমন্ত্রী বিপদে পড়েছেন, তাই রাজীব কুমার প্রতিদান দেওয়ার জন্য এগিয়েছে। রেসিপ্রোকাল, চোরে চোরে মাস্তুত ভাই। মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন স্ট্র্যাটেজি লুজ করেছে ইডি, তাই ইলেকশন আসা অব্দি রাষ্ট্রপতি শাসন চাইছেন, যাতে সিম্প্যাথেটিক্যাল গ্রাউন্ড থাকে তাদের জন্য। আপনি ভাবছেন সিম্প্যাথেটিক্যাল গ্রাউন্ড পাবে? পশ্চিমবাংলার মানুষ চাইছে ল এনফোর্সমেন্ট। পশ্চিমবাংলার মানুষ এগুলো চোখের সামনে দেখছে। একটা সময় ওনার সাপোর্ট বেস ছিল। আপনি এত চুরি চামারি করার পরেও 2024-এ ওনাকে ভোট দিয়েছে 45.67। রাজ্যের 54%-এর বেশি মানুষ ওনার দলের বিরুদ্ধে ভোট দিয়েছে, ভিন্ন ভিন্ন দল। অতএব আপনি কি বলছেন ওনার বিষয়, আমি মনে করি না মানুষ এই ধরনের দুর্নীতিকে সমর্থন